আশা করি তোমরা সবাই আইআইটি জ্যাম 2025-এর জন্য প্রিপারেশান না শুরু করে দিয়েছো। তো আমার সঙ্গে চলো কিছু প্রবলেম আমরা তৈরি করি, ঠিক আছে, এবং সেই প্রবলেম থেকে ইম্পর্ট্যান্ট কনসেপ্ট ডেভেলপ করি। এইটা খুব ইম্পর্ট্যান্ট যে প্রবলেম থেকে কিন্তু তোমাকে কনসেপ্ট নিতে হবে যে কী করে প্রবলেম ডিল করতে হয়, কী করে প্রবলেমটা আমরা সলভ করব, কোন ওয়েতে গিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো, রাইট। তো সেই টেকনিকগুলো তোমাকে বুঝতে হবে, সেই স্কিলটা তোমাকে ডেভেলপ করতে হবে। তো সেগুলোই আস্তে আস্তে শেখা যায়। সো দেখো এখানে কি প্রবলেম দিয়েছে, একটা বলছে স্যাটেলাইট মুভস অ্যারাউন্ড দ্য আর্থ, মানে একটা স্যাটেলাইট একটা আর্থের অ্যারাউন্ডে মুভ করছে ইন আ সার্কুলার অরবিট অফ রেডিয়াস আর। মানে প্রশ্ন বুঝে বুঝে তোমাকে পড়তে হবে, ঠিক আছে, মানে কি বলছে সেটাকে বোঝো, তারপরে তুমি লেখো। দেখো জাস্ট সিম্পল, মানে বলছে একটা স্যাটেলাইট রয়েছে, একটা আর্থ, এই যে এটা ধরো সাপোজ এটা আর্থ, ওকে। এই আর্থকে কেন্দ্র করে একটা স্যাটেলাইট মনে করো সার্কুলার অরবিটে ঘুরছে, এই হচ্ছে তোমার সার্কুলার অরবিটে ঘুরছে, ওকে। যা রেডিয়াসটা বলে দিয়েছে সাপোজ কত, আর রেডিয়াস, কোনো অসুবিধা নেই, এত দূর পর্যন্ত বুঝতে পারলাম। দেখো এখানে বলে দিয়েছে, বলছে সেন্টার অ্যাট দ্য আর্থ, মানে আর্থ কোথায় রয়েছে, সেন্টারে রয়েছে, ক্লিয়ার। বলছে সেকেন্ড স্যাটেলাইট, মানে আরেকটা স্যাটেলাইট মুভস ইন আ ইলিপ্টিক অরবিট। দেখো তাহলে এই স্যাটেলাইট, মানে এইখানে আমি যদি একটা স্যাটেলাইট বসাই, সাপোজ এটা একটা স্যাটেলাইট, ক্লিয়ার, এটা একটা মনে করো স্যাটেলাইট। তো এই স্যাটেলাইটটা কিন্তু সার্কুলার পথে মুভ করছিল। বলছে আরেকটা স্যাটেলাইট রয়েছে, সেটা কিন্তু সার্কুলার পথে নয়, ইলিপ্টিক্যাল পথে কিন্তু মুভ করছে, মানে এই রকম টাইপের, ক্লিয়ার, অ্যাপ্রক্সিমেট এইরকম টাইপের। হলো, ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করছে, যেখানে বলে দিয়েছে বেসিক্যালি আর্থ থাকি তার ফোকাসে রয়েছে। দেখো এখানে বলে দিয়েছে, দেখো ইলিপ্টিক্যাল অরবিটে মুভ করছে, ভালো কথা, অফ মেজর অ্যাক্সিস এইটার, এখানে মেজর অ্যাক্সিস কোনটা, দেখো এইটা হচ্ছে তোমার মাইনর অ্যাক্সিস আর এইটা তোমার মেজর অ্যাক্সিস, ওকে। তাহলে এইখান থেকে এইটুকুনি তোমার বলে দিয়েছে সেটা কত, এইখান থেকে এইটুকু তোমার বলে দিয়েছে 8R, হলো, এটা তোমার মেজর অ্যাক্সিস, হলো। আচ্ছা, বলছে উইথ দ্য আর্থ অ্যাট ওয়ান অফ দ্য ফোকি, মানে অ্যাকচুয়ালি ফোকাসে রেখে দিয়েছে আর্থকে, রাইট। বলছে ইফ দ্য ফর্মার টেক্স 1 days টু কমপ্লিট আর রেভলিউশন, মানে একটা ফার্মার মানে অ্যাকচুয়ালি একবার রিভলভ করতে সাপোজ একদিন সময় লাগছে এই প্রথমে এটার, তাহলে পরে সেকেন্ডটা কত লাগবে সেটা বের করতে হবে, রাইট। তাহলে দেখো সিম্পল জিনিস, তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা একটা স্যাটেলাইট, হ্যাঁ এটা স্যাটেলাইট 1, স্যাটেলাইট 2, ক্লিয়ার। সো আমরা বেসিক্যালি কেপলারস থার্ড ল জানি, তাই না। সো কেপলারস থার্ড ল কি বলছে, কেপলারস থার্ড ল, কেপলারস থার্ড ল বলছে যে এই টাইম স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু মেজর অ্যাক্সিসের কিউব হবে, ওকে। এইটা তোমার সূত্র হলো। এবার দেখো, সো নাও তুমি কি করতে পারো, জাস্ট সিম্পল, তুমি বলবে যে T1 স্কোয়ার প্রপোর্শনাল টু R1 স্কোয়ার। সিমিলারলি তুমি বলবে অ্যান্ড, এখানে অ্যাড করে দাও, তুমি বলবে যে T2 প্রপোর্শনাল T2 স্কোয়ার প্রপোর্শনাল টু R2 তার হোল কিউব, হ্যাঁ এটা হোল কিউব হবে, তাহলে এটা কিউব, ক্লিয়ার। তাহলে এবার তুমি বলতে পারো এখানে যে সুতরাং আমরা লিখতে পারি কি T1 বাই T2 স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার করে দিলাম। দেখো এখানে প্রপোর্শনাল একটা কনস্ট্যান্ট আসবে, এখানে একটা কনস্ট্যান্ট হবে, তাহলে কি আবার যদি রেশিও করতে লিখি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কেটে যাবে, তাহলে থাকবে কি R1, এটা থাকবে R2, হলো। এবার দেখো T1 জানো, সাপোজ T2 তোমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার R1 R2, তাহলে R2 তুমি জানো, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারবে, তাহলে হয়ে গেল। তাহলে এখানে তুমি কি করবে, সাপোজ T1 ইকুয়াল টু T, সো T লিখলে, বা T1টা বেসিক্যালি 1 ডে বলে দিয়েছে, তাই তো। সো এটাকে 1 করে দাও বাই T2 তার হোল স্কোয়ার, হলো।
R1টা থাকলো, R2টা বলে দিয়েছে কত, মানে R1 বেসিক্যালি R, তাই না, R1 ইকুয়াল টু R, আর R2 বলে দিয়েছে 8 টাইমস R। এটা হলো কি, মানে এখানে আমি যদি লিখি বেসিক্যালি T1 ইজ ইকুয়াল টু 1 ডে, R1 ইকুয়াল টু R, R2 ইজ ইকুয়াল টু 8 R। এটা আমরা জানি, এগুলো আমরা এখানে পুট করেছি, রাইট। এবার তুমি জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। এখানে কাটাকাটি করো, এই আর কাটলো। এইখানে তুমি কি করতে পারো, তুমি এখানে সিম্পল তুমি করতে পারো যে আচ্ছা এই T2 তার হোল স্কোয়ার, তার এটাকে আমি ডান দিকে নিয়ে আসি, তাহলে T2 স্কোয়ার ইকুয়াল টু, আর এটাকে এদিকে নিয়ে আসো, তাই তো। তাহলে বেসিক্যালি 8 কিউব হবে, রাইট, 8 কিউব হবে, 8 কিউব হবে। আমার দরকার কি, আমার দরকার কিন্তু T2 দরকার। সো T2 ইকুয়াল টু আমি লিখতে পারি 8 টু দি পাওয়ার 3/2, রাইট। এইটা করলে অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আসে, মানে T2 অ্যাপ্রক্সিমেট ওই 22 দিন। এটা তুমি করো, দেখবে অ্যাপ্রক্সিমেট 22 আসবে। তাহলে আনসারটা দেখো, এবার আনসারটা 21.6 বলেছে, এখানে 22 আছে, 22 কিন্তু এখানে নেই, 21.6 দিন। তাহলে কি অ্যাপ্রক্সিমেট আমার আনসার বলতে পারবো কি, যেহেতু 22 এসছে, তার মানে এখানে দেখো 5-এর বেশি, তার মানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 22 বলতে পারি, রাইট, রাউন্ড অফ করলে পরে। তাহলে এটাকেই আমরা এখানে আনসার হিসেবে ট্রিট করব, তাই না, মানে এ অপশনটা কারেক্ট। সো এ অপশন কারেক্ট হলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, বলছে 7 ইউনিফর্ম ডিস্ক, মানে 7খানা ইউনিফর্ম, মানে একই রকম ডিস্ক রয়েছে। এরকম ডিস্ক তোমরা সবাই জানো, একটা প্লেট, এটা ডিস্ক, রাইট, এটা একটা ডিস্ক হলো, মানে সবগুলোই ডিস্ক, এগুলো সবগুলোই ডিস্ক, 7খানা রয়েছে। দেখো 1 2, মানে সেন্টার একটা, আর বাদে মানে এই সাইডে দেখো 6টা রয়েছে, 1 2 3 4 5 6 হলো। আচ্ছা, 7খানা হয়ে গেল। বলছে ইচ অফ মাস এম, মানে দুজনেরই, মানে সবগুলোর মাসই এম, সবার রেডিয়াসও সেম, আর বলে দিয়েছে। বলছে আর ইনস্ক্রাইবড ইনসাইড রেগুলার হেক্সাগন, দেখো একটা রেগুলার হেক্সাগন, মানে একটা হেক্সাগনের ভেতরে সবগুলোকে ঠেসে ঢুকিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার হলো। বলছে অ্যাজ শোন ইন দ্য ফিগার, হ্যাঁ। বলছে দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দিস সিস্টেম, এই টোটাল সিস্টেমটা, এই পুরো সিস্টেমটার মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলেছে, অফ দ্য 7 ডিস্ক, ঠিক আছে। সো মানে 7খানা ডিস্কের মানে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয়। বলছে অ্যাবাউট অ্যান অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্ট্রাল ডিস্ক, মানে বেসিক্যালি এই যে সেন্ট্রাল ডিস্ক রয়েছে, এই সেন্ট্রাল ডিস্ক দিয়ে মানে অ্যাক্সিসটা পাস করবে, ক্লিয়ার। তার অ্যাবাউটে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে বের করতে হবে, বুঝতে পারলাম। বলছে থ্রু দ্য সেন্ট্রাল ডিস্ক, আচ্ছা। বলছে অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেস অফ দ্য ডিস্ক, ওকে। মানে বেসিক্যালি কি ডিস্কটা যে প্লেসে রয়েছে, মানে একটা খাতা, এটা সব একটা খাতা, তাহলে মানে বেসিক্যালি ডিস্কটা এই খাতার প্লেন রয়েছে, রাইট। তাহলে কি আমাকে বের করতে হবে এই অ্যাক্সিস, হলো। তাহলে সাপোজ এই প্লেনে রয়েছে, তাহলে কি এই প্লেনের সাথে কি ডিস্কটা দেখো, মানে যে অ্যাক্সিসটার সাথে পারপেন্ডিকুলার, মানে এটা পারপেন্ডিকুলার হলো, এটা আমাকে বের করতে হবে। দেখো খুবই সোজা একদম। একটা ডিস্কের ক্ষেত্রে যে মোমেন্ট অফ ইনার্শিয়া হয় সেটা তোমাকে আগে জানতে হবে। ফর আ ডিস্ক, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর আ ডিস্ক, সেটা কত হয় সেটা তুমি জানো, যে I ইকুয়াল টু হাফ এম আর স্কোয়ার, যেহেতু এম হচ্ছে গিয়ে মাস, আর হচ্ছে তোমার রেডিয়াস, ক্লিয়ার। এবার দেখো, এবার আমাকে দেখো, তাহলে আমি এখানে বলতে পারি যে এই যে ইয়েলো কালারের যে ডিস্কটা আমি এঁকেছি, তার শুধুমাত্র তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমি বলতে পারি মানে অ্যাবাউট দিস অ্যাক্সিস, এই যে এই অ্যাক্সিসটা, রাইট, মানে এই মানে সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা থ্রো করছে, সেই অ্যাক্সিসের অ্যাবাউটের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কিন্তু হাফ এম আর স্কোয়ার। এটা ডিস্কের ক্ষেত্রে এটা সিম্পল কথা। কিন্তু এই বাদ বাকি যে 6টা রয়েছে তাদের জন্য তাহলে কী করে বের করবো? দেখো তুমি যদি মানে একটা জিনিস জানো নিশ্চয়ই, প্যারালাল অ্যাক্সিস থিওরাম, রাইট। তো সাপোজ এইটা হচ্ছে তোমার একটা অ্যাক্সিস হলো, এটা সাপোজ একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে তোমার এখানে একটা বডি রয়েছে হলো।
সাপোজ একটা ডিস্টেন্স একটা বডি রয়েছে, ডি ডিস্টেন্স একটা বডি রয়েছে। তাহলে এই যে বডিটা, এবার আমি বললাম যে এই বডিটার যে সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, সাপোজ এটা জি ধরলাম, তাহলে এর যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা ধরলাম আইজি। ওকে, আর এটা তাহলে এই যে এই অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস অ্যাবাউটে এই সিস্টেমটার মোমেন্ট অফ ইনারশিয়া কত সেটা বের করতে বলবো। তাহলে দেখো এই যে দুটো অ্যাক্সিস কি পরস্পর প্যারালাল, তাহলে এইখানে আমরা অ্যাপ্লাই করি কি প্যারালাল অ্যাক্সিস থিওরাম। মানে এই যে অ্যাক্সিসটা রয়েছে এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে বলেছে। এটা যেহেতু বডি মানে সিস্টেম, দেখো এখানে অনেকগুলো পার্টিকেলস দিয়ে বডি রয়েছে, তাই তো, মানে একটা বডি। তাহলে এই বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া কী করে বের করবো আমরা, একটা সিস্টেম অফ পার্টিকেলস, তাই তো। তার জন্য আমাদের অ্যাপ্লাই করতে হবে ওই যে বললাম প্যারালাল অ্যাক্সিস থিওরাম। সো প্যারালাল অ্যাক্সিস থিওরামটা কি বেসিক্যালি দেখো, সো প্যারালাল অ্যাক্সিস থিওরাম, রাইট। সেটা বলছে যে যে বডিটার তুমি মোমেন্ট অফ ইনারশিয়া বের করবে অ্যাবাউট অ্যানাদার অ্যাক্সিস, এই অ্যাক্সিস এটা এক্স ধরলাম, এটা জেড ধরলাম, এই জেড অ্যাক্সিসের অ্যাবাউটে, তাহলে যেটা করতে হয় বেসিক্যালি এই বডিটার একটা সেন্টার অফ গ্র্যাভিটি রয়েছে, রাইট, জি সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে সেই যে সেন্টার অফ গ্র্যাভিটির থ্রু দিয়ে যদি আমি একটা অ্যাক্সিস ড্র করি, তাহলে সে তার অ্যাবাউটে তার একটা মোমেন্ট অফ ইনারশিয়া থাকবে। তাহলে সেটা সাপোজ দেখো আইজি বললাম। ওকে, মানে এই যে বডিটার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিস যাচ্ছে, সেই অ্যাক্সিসের অ্যাবাউটে বডিটার মোমেন্ট অফ ইনারশিয়া সেটা হচ্ছে তোমার আইজি। মানে বেসিক্যালি বডিটা যেমন হবে তেমন হবে, যদি এটা ডিস্ক হয় তাহলে আমি লিখবো হাফ এম আর স্কোয়ার, যেমন সিস্টেম তেমন লিখবো আমি, সেটাই আমি লিখছি আইজি। যেটা হয় বেসিক্যালি প্লাস মাস ইন্টু এবং তাদের মধ্যে যে ডিস্টেন্স তার হোল স্কোয়ার, মানে ডিস্টেন্সের স্কোয়ার। এইটা হচ্ছে তোমার এই যে জেড অ্যাক্সিসের অ্যাবাউটে মোমেন্ট অফ ইনারশিয়া। জিনিসটা কি বুঝতে পারলাম? তাহলে এই হচ্ছে তোমার মোমেন্ট অফ ইনারশিয়া অ্যালং আর অ্যাবাউট এই দিস জেড অ্যাক্সিস। ওকে, তাহলে এই অ্যাক্সিসের অ্যাবাউটে এই বডিটার যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা কিন্তু এইটা হবে। তাহলে এইখানেও দেখো একই রকম জিনিস, এইখানে একটা অ্যাক্সিস রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তাহলে এর মধ্যে দিয়ে আমি যদি একটা অ্যাক্সিস ড্র করি, তাহলে কি এই সিস্টেমটা মানে এই বডিটার সেটা কী হবে, সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে একটা অ্যাক্সিস যাবে, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটির জন্য তার মুভমেন্ট অফ ইনারশিয়া পাবো আমি, তাই তো। জিনিসটা কি বোঝাতে পারছি আমি? তাহলে দেখো এদের মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা কতখানি বেসিক্যালি, এটা যদি আর হয় এটাও যদি আর হয়, তাহলে দুজনে মিলে কত হচ্ছে 2r, তাহলে ডিস্টেন্স হচ্ছে তোমার 2r। ক্লিয়ার হলো? তাহলে এখানে এই প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে পারি। সো প্যারালাল অ্যাক্সিস থিওরাম যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমি এখানে বলতে পারবো, সো সাপোজ আমি বলছি যে এই যে বডিটা মানে গ্রিন কালারের যে বডিটা বা ডিস্কটা, তার যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটা কত, সেটাকে আমি সাপোজ আই প্রাইম বা কিছু একটা বলছি, আমি সাপোজ I1 বা যা খুশি বলো, ইকুয়াল টু দেখো তাহলে তার থ্রু দিয়ে মানে তার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে একটা অ্যাক্সিস যাবে, তার জন্য মোমেন্ট অফ ইনারশিয়া সেটা আইজি প্লাস এম ইন্টু তাদের মধ্যে কিন্তু ডিস্টেন্স, তাই তো, মানে সেন্টার দুটোর মধ্যে ডিস্টেন্স, দেখো এই যে সেন্টার দুটোর মধ্যে কিন্তু ডিস্টেন্স, সেটা কত হবে 2r, সো 2r তার হোল স্কোয়ার হলো। তাহলে এটাকে যদি আমি আরেকটুখানি সিম্পলিফাই করি, তাহলে লিখতে পারো দেখো যেহেতু এই বডিটাকে এটা ডিস্ক, তাহলে ডিস্কের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া পাই আমরা কত, হাফ এম আর স্কোয়ার, সো প্লাস এটা কাটাকাটি ক্যালকুলেশন করলে পরে 4m আর স্কোয়ার, তাই না। তাহলে এটা দেখো এই একটা ডিস্কের জন্য পেলাম, এরকম কতগুলো ডিস্ক রয়েছে, 6খানা রয়েছে, তাহলে 6টার জন্য কত পাবো, তাহলে আমি যদি বলি যে টোটাল মোমেন্ট অফ ইনারশিয়া, সো মানে অ্যাকচুয়ালি যে মোমেন্ট অফ ইনারশিয়া, সো মোমেন্ট অফ ইনারশিয়া সেটা কত হওয়া উচিত বুঝো। তাহলে সেটা আমি বললাম যে আচ্ছা এটাকে আই না দিয়ে এটাকে একটা কিছু নাম দেওয়া যাক, আই প্রাইম ধরে নিই, ঠিক আছে। মানে এইটা হচ্ছে তোমার শুধুমাত্র এটা ফর্মুলা, এটা বেসিক্যালি এটা ডিস্কের ফর্মুলা। এটা আমি বলতে পারবো কি শুধুমাত্র যে সেন্টারে যে ডিস্কটা বসে আছে তার অ্যাক্সিস দিয়ে যে মোমেন্ট অফ ইনারশিয়া, হ্যাঁ সেটা হচ্ছে তোমার হাফ এম আর স্কোয়ার, তাহলে এটা থাকবে একটা, তাহলে এটাকে আমরা বলতে পারি দেখো হাফ এম আর স্কোয়ার। এটা কি
সেন্টারে যে ডিস্কটা বসে আছে তার মোমেন্ট অফ ইনার্শিয়া প্লাস, এবার দেখো এই সেন্টার বাদে যে সাইডে যেসব ডিস্কগুলো বসে আছে প্রত্যেকের ক্ষেত্রে কতখানি করে পাবো আমরা, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু I1 করে পাবো আমি। তাহলে কতগুলো ডিস্ক রয়েছে, 6খানা ডিস্ক রয়েছে, তাহলে তুমি কী লিখবে 6 × I1, 6 × I1, ক্লিয়ার। তাহলে এটাকে তুমি যদি ভাঙো তাহলে এরকম লিখবে যে I = ½ mr² + 6 টাইমস I1 মানে বেসিক্যালি ½ mr² + 4 mr², ক্লিয়ার। এটাকে সিম্পলিফাই করো তাহলে তোমার আনসার চলে আসবে, জাস্ট সিম্পল। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে I = বেসিক্যালি দেখো ½ mr² প্লাস এটা যদি করি মানে 3 mr² প্লাস 4 × 6 = 24 mr², রাইট। তাহলে 3 আর 24-এ, তাহলে এটা ক্যালকুলেশন করলে পরে তুমি পাবে দেখো ½ mr² প্লাস 27, তাই তো 27 mr²। এইখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি বলতে পারবে যে mr² তো কমন আসবে, এখানে ½ প্লাস 27 সেটা কত দেবে দেখো, সো mr² ইন্টু 2, তার মানে এখানে 1 প্লাস 27 2 × 4 54, তাই তো। তাহলে 55/2, তাহলে আলটিমেট তুমি পাচ্ছ দেখো, সুতরাং 55/2 mr² = I। তাহলে এই হচ্ছে তোমার কারেক্ট আনসার, হলো। তাহলে দেখো এইভাবে কিন্তু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। এটা কত নম্বর অপশন, লাস্ট অপশন ডি। তাহলে ডি অপশন কিন্তু কারেক্ট হবে, তাহলে অপশন ডি হলো। তাহলে বুঝে বুঝে প্রবলেমগুলো করতে হবে, হ্যাঁ, বুঝে বুঝে যদি প্রবলেমগুলো করো তাহলে তুমি নিজেই ডিল করতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।